রাতারগুল জলবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে, তবে পরবর্তীতে যোগীরকান্দি, মায়াবন, মুজিরবন ও লক্ষ্মীবাহর জলবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজে মেলে। পৃথিবীতে 22টি জলাবনে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাতারগুল। বন্ধুরা, আপনাদের আজকে নিয়ে এসেছি এই রাতারগুল, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতিপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবারও রয়েছে দুটি হাওর, শিমুলবন হাওর, নেওয়াবিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানীতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাতারগুল। এই আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই জায়গাটির মূল আকর্ষণ। এই জায়গাটি থেকে আপনাদের এই বনের ভিতরে ঢুকতে হবে নৌকা করে। আর আমরা যে সময় এসেছি এটি হচ্ছে শুষ্ক সময়, যার কারণে এখানে পানি নাই। আর পানি না থাকার কারণে এখানকার সৌন্দর্যটা তেমনভাবে ফুটে ওঠে না, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি যাত্রী ছাউনি বানানো হয়েছে। এখানে বাইরে থেকে যারা আসেন তারা এখানে রেস্ট করতে পারেন। রাতারগুলের সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে। আর এর মূল আকর্ষণটি হচ্ছে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই নৌকা করে, ছোট ছোট ডিঙ্গি নৌকা করে এই লেক বেয়ে এই বনের ভিতরে ঢুকতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকাগুলো ভেতরে যাচ্ছে। আর পানি কম না থাকার কারণে আমরা নৌকায় করে যাচ্ছি না, আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সিলেটের স্থানীয় ভাষা মুর্তা বা পাটি গাছ, রাথা গাছ নামে পরিচিত। সেই রাথা গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। একে রাতারগুল সোয়াপ ফরেস্ট হিসাবে অভিহিত করা হয়ে থাকে। 504 একর এলাকা বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই বনে গোয়ান নদীর তীরে অবস্থিত এবং চিংগি খালের সাথে একে সংযুক্ত করা হয়। গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ। আপনারা যারা এই রাতারগুলো আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, সুন্দর একটি জায়গা। তবে আসবেন আপনারা বর্ষাকালে। বর্ষাকালে আসলে এর প্রকৃত যে রূপটি আপনারা দেখতে পাবেন, এর সৌন্দর্যটা তখনই ফুটে ওঠে। সুতরাং আপনারা আসলে অবশ্যই বর্ষাকালে আসবেন এই জায়গাটি। রুবেল ভাই নামাজ পড়ে গেছে। রুবেল ভাই, এই সৌন্দর্যমণ্ডিত জায়গাটি থেকে আমি আজকে এর মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি জায়গায়। ততদিনে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।